নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে একটু অন্য জায়গায় এই এপিসোডটা শ্যুট করছি। আপনারা নিশ্চয়ই পিছনে একটা বাগান দেখতে পাচ্ছেন। তা শীতকালে আমাদের পাড়ায় এই বাগানটা হয়। আমাদের সঙ্গে যারা যুক্ত তারাই এটার পরিচর্যা করেন। সেই জন্য ভাবলাম একটু স্বাদ বদল হোক, ব্যাকগ্রাউন্ডের একটু বদল হোক। সেই জন্যই শ্যুট করার জায়গাটার পরিবর্তন করেছি, যদিও এটা একেবারেই সাময়িক এক-আধ দিনের ব্যাপার মাত্র, আর কিছুই নয়। আপনাদের আবার কৃতজ্ঞতা জানাই এবং একই সঙ্গে বলি সহায়তা করুন। যেভাবে করছেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহায়তা আমার কাছে চলে আসবে। 29শে জানুয়ারি আমি একটা এপিসোড করেছিলাম, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। এটা ছিল শিরোনাম, কিন্তু যখন আমি বলছিলাম আর কি, তখন হয়ে গেছিল মাতঙ্গী নেচেছে আজ সমর রঙ্গে। ওটা আমার ভুল হয়ে গেছিল, অনিচ্ছাকৃত ত্রুটি। আমার কয়েকজন দর্শক এটাকে শুধরে দিয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে, এটাই চারণ কবি মুকুন্দ দাশের বিখ্যাত গান বলুন, কবিতা বলুন, তার লাইন। আজকের প্রতিবেদনের শিরোনাম হচ্ছে কমিশনের সুপার চেকিং। দেখুন, আমাদের কীর্তিমান ভাইপো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে 7.5 লাখ ভোটে জিতেছিলেন না, এবং কলার তুলে ভাইপো বলতেন, দেখেছেন আমি কিরকম দিলাম, একেবারে কেল্লাফতে করে দিলাম। এবার নাকি তিনি 10 লক্ষ ভোটে জিতবেন। তো ভাইপোর জেলারই তৃণমূলের কার্যকর্তারাই সংবাদ মাধ্যমে বলেছেন যে কিভাবে ভোটের দিন ভোট লুটটা করা হয়। সেই আবহে দক্ষিণ 24 পরগনার একজন অতিরিক্ত জেলা শাসক পদমর্যাদার অফিসারের কথা সংবাদ মাধ্যমে এসছে। তিনি তার অধস্তন আধিকারিকদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলেছেন, নট ভেরিফাইড বাটনে ক্লিক করা যাবে না। অর্থাৎ নট ভেরিফাইড বাটনে ক্লিক করলেই কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাচ্ছে, এবং প্রতিদিনে 3000 ডকুমেন্ট চেক করে আপলোড করার কথা বলেছেন। হিউমাঙ্গাস টাস্ক। প্রশ্ন হচ্ছে, কমিশন কতগুলো নথির তালিকা দিয়ে দিয়েছে, সেই তালিকাই গ্রহণ হবে। তার বাইরে কেউ যদি ব্যাংকের পাসপোর্ট, তারপরে আপনার স্বাস্থ্যসাথী কার্ড, প্যান কার্ড ডকুমেন্ট হিসেবে আপলোড করেন, সেটা কিন্তু গ্রহণ হবে না। রাজ্যের বিভিন্ন আধিকারিকরা এই নির্দেশটা দিচ্ছেন যে এটা করতে হবে, এবং কমিশন সেটাকে চিহ্নিত করেছে। সেই জন্য একজন ডেপুটি ইলেকশন কমিশনার, যিনি রোল অবজারভারও মানে যিনি বটে, যিনি ইলেকটোরাল রোলটা দেখাশোনা করেন, তিনি এসছেন। এবং একই সঙ্গে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে একজন রোল অবজারভার, তার আন্ডারে 25 জন মাইক্রো অবজারভার পুরো প্রক্রিয়াটা আবার খতিয়ে দেখবেন। অর্থাৎ কোন কোন ডকুমেন্ট আপলোড হয়েছে, সেই ডকুমেন্টের সঙ্গে কমিশনের নির্দিষ্ট করে দেওয়া নথির মিল আছে কিনা। যদি মিল থাকে কোনো সমস্যা নেই, যদি মিল না থাকে সেই ডকুমেন্ট কিন্তু আদৌ গ্রহণযোগ্য হবে না। এটা ইলেকশন কমিশনের পরিভাষায় হচ্ছে সুপার চেকিং। অর্থাৎ কমিশন যে রাজ্য প্রশাসনের অনেক আধিকারিককে কার্যত বিশ্বাস করে না, এটা কিন্তু কমিশনের বিভিন্ন নির্দেশের ফলে আজকে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা বারবার বলেছি, রাজ্য প্রশাসনের বেশিরভাগ আধিকারিক ভীষণ অনুপ্রাণিত, অনেকে খুব গৃহপালিত। তার উজ্জ্বলতম নিদর্শন ছিলেন এবং এখনো আছেন স্টেট ইলেকশন কমিশনার রাজীবা সিনহা, যিনি 2023 সালের পঞ্চায়েত নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছেন। নবান্নের 14 তলা এই ধরনের আধিকারিকদেরই চান,
যারা বঙ্গেশ্বরীর কথায় উঠবেন, বঙ্গেশ্বরীর কথায় বসবেন। বঙ্গেশ্বরী যদি কখনো ঘুম থেকে উঠে বলেন, জানো আজকে আমি দেখলাম সূর্য পশ্চিম দিকে উঠেছে, সেই আধিকারিকরাও সমবেত বৃন্দগানে সমস্যাটা বলবে, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, একদম ঠিক কথা বলেছেন। তাহলে এই অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকরা কখনোই কি তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে? করবে না। কমিশন লেটে বুঝেছে, যাও বিলম্বিত বোধোদয় ভালো, আরো দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ তো কিছুটা হয়েছেই। কেন বঙ্গেশ্বরী তেলে বেগুনে জ্বলে উঠছেন? ওই ধরনের এডিএম পদমর্যাদার অফিসার শুধু খোকাবাবুর জেলায় আছেন তা তো নয়, সারা রাজ্যে আছেন। তারা পরিকল্পিত চক্রান্ত করে ভুয়ো নাম ভোটার তালিকায় রাখতে চাইছেন, যাতে শাসক দলের ভোট ব্যাংক পুষ্ট হয়। দ্যাটস অল। সেই জন্য কমিশনের সুপার চেকিং। আপনি ধরুন রেশন কার্ড আপলোড করে দিলেন, করে তো দিলেন, কিন্তু চেকিং এ যখন দেখা যাবে এটা তো কমিশনের জানিয়ে দেওয়া নথির মধ্যে নেই, তখন আপনার আবেদন বাতিল হয়ে যাবে। আবার একটা সুযোগ দেবে কমিশন, যারা ইচ্ছাকৃতভাবে এই ভুলটা করেছেন নানাবিধ চাপের মুখে পড়ে, তাদেরকে ভুল সংশোধন করা। কিন্তু তা সত্ত্বেও তারা যদি তাদের অবস্থানকে পরিবর্তন না করেন, ভুল সংশোধন না করে ভাবেন যে বঙ্গেশ্বরী আছেন তিনি ইচ্ছাময়ী, তারা আমরা সব ভক্ত রামপ্রসাদ, তিনি যেমন বলবেন আমরা তেমন চলবো, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। আপনাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু কমিশন নেবেই। অনেকে ভাবছেন কমিশন শুধু চিঠি চালাচালি করছে, কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। হঠাৎ করে দেখবেন কমিশন এমন পদক্ষেপ নেবে, তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে। এখনো সতর্ক হয়ে যান, সাংবিধানিক প্রতিষ্ঠানকে তার কাজ করতে দিন। দেশের সংবিধান ৩২৪ থেকে ৩২৯ ধারা মোতাবেক নির্বাচন কমিশনকে প্রভূত ক্ষমতা দিয়েছে, তারা সেই ক্ষমতা প্রয়োগ করবে। কমিশন জানতে চেয়েছিল যে যাদেরকে রোল অবজারভার হিসাবে নবান্ন নিয়োগ করেছে, এই কমিশন নিয়োগ করেছে, তাদের ৩ জনকে হঠাৎ করে বদলি করা হলো কেন, কমিশনকে না জানিয়ে। নবান্ন যে চিঠিটা দিয়েছে হাস্যকর বললে কম কথা বলা হয়। নবান্ন বলছে ওই রোল অবজারভাররা যাতে এসআইআর এর কাজটা ঠিকভাবে করতে পারেন, আরো মনোসংযোগ দিয়ে করতে পারেন, সেই জন্যই তাদের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। কত বড় মিথ্যাচার! আসলে এই রোল অবজারভাররা দায়িত্ব নিয়ে, সংবিধান নিয়ে, কমিশনের গাইডলাইন মেনে কাজ করছেন, তাতে শাসক দল কুপিত হয়েছে, তাই তাদেরকে পানিশমেন্ট পোস্টিং করা হয়েছে। আচ্ছা, যখন অফিসাররা এসআইআর এর কাজে যুক্ত, তারা কমিশনের ডেপুটেশনে আছেন, আপনি আপনার মনে হলো ৩ জন আধিকারিককে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দিলেন, আর কমিশনকে একবার জানানোর প্রয়োজন মনে করলেন না। দুরাত্মার ছলের অভাব হয় না। এসব ছেদ যুক্তির অবতারণা করে পাপস্খালনের চেষ্টা করছে নবান্ন। 10 জন আইএস অফিসার, 15 জন আইএস অফিসার, 10 জন আইপিএস অফিসারকে সেন্ট্রাল অবজারভার হিসাবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। দিদিমণি নবান্ন বলছে প্রশাসনের উপর চাপ পড়বে, স্বরাষ্ট্র সচিবকেও সেন্ট্রাল অবজারভার, আসানসোল হাওড়া পুলিশ কমিশনারকে সেন্ট্রাল অবজারভার, কিভাবে হবে? এরা সবাই অনুপ্রাণিত। কমিশন তো এদের ট্র্যাক রেকর্ড খতিয়ে দেখেছে, দেখে মনে হয়েছে এরা যদি রাজ্যে থাকে ভোটের সময় তাহলে সমস্যা তৈরি করবেন। এবং তার আগেও নির্বাচন কমিশন চারবার চিঠি দিয়ে রাজ্যের কাছে অফিসারের তালিকা চেয়েছিল। দিদিমণি যা করেন, কে কমিশন, কে সংবিধান, আমি যা বলবো সেটাই শেষ কথা, আমি আইন, কোন আইন টাইন এখানে চলবে না, ঈশ্বর পরিত্যক্ত বঙ্গে। এখন কমিশন যখন তালিকা পাঠিয়ে সময়সীমা নির্দিষ্ট করে দিল যে তাদেরকে যেতে হবে দিল্লিতে প্রশিক্ষণ, তখন পিঠ বাঁচাতে রাজ্য আবার তালিকা পাঠিয়েছে। আইএস দের মধ্যে বোধহয় 10 জনের, আইপিএস দের মধ্যে 8 জন।
তাহলে এতদিন তালিকা বাড়াননি কেন? চারবার তো নির্বাচন কমিশন আধিকারিকদের তালিকা চেয়েছিল, তখন তালিকা দিলেন না কেন? যেই কমিশন তালিকাটা প্রকাশ করে দিল, বলল এবং সময়সীমা নির্ধারণ করে দিল যে এদেরকে যেতেই হবে দিল্লিতে প্রশিক্ষণে অবজারভার হিসাবে, তখন হঠাৎ শীত ঘুম থেকে বেরিয়ে এসে নবান্ন বলল না না, এদের একটু কনসিডার করা হোক। কনসিডার করবে কি করবে না নির্বাচন কমিশন আমি তো বলতে পারবো না। ওই 2রা ফেব্রুয়ারি কমিশনের ফুল বেঞ্চের কাছে দিদিমণি যাচ্ছেন, সেখানেও নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু থেকে এখন তো প্রায় অন্তিম চরণে, কোনো ক্ষেত্রে রাজ্য প্রশাসন কমিশনের সঙ্গে সহযোগিতা করে, নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তার ফলস্বরূপ আজকের এই পরিস্থিতি। বারবার বলা সত্ত্বেও কমিশনের তালিকাভুক্ত নয় এমন নথি আপলোড করা হচ্ছে, এগুলো ধরা পড়ে যাচ্ছে। তাই সুপার চেকিং কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? এবং এই রাজ্য প্রশাসন চেষ্টার কোনো ত্রুটি রাখছে না যে ভুয়ো নাম তালিকায় রাখতে। এই যে দিদিমণি বললেন না, কমিশন হোয়াটসঅ্যাপ মেসেজ করে নির্দেশ দিচ্ছে, আপনার আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা হোয়াটসঅ্যাপ মেসেজ করেন না নিজেদের মধ্যে কথাবার্তা বলার সময় বা অধস্তনদের নির্দেশ দেওয়ার জন্য? তার বেলা কিছু হয় না, আর কমিশন হোয়াটসঅ্যাপ মেসেজে নির্দেশ দিচ্ছে বলে আপনি বাজার গরম করছেন। এই সরকারের দ্বিচারিতারা না প্রত্যেকটা ক্ষেত্রে ভীষণ রকম ভাবে স্পষ্ট, ভীষণ। তার আর একবার প্রমাণ। এবং কমিশন এদের ছল চাতুরি খেলাটা ধরে ফেলেছে, সেই জন্য সুপার চেকিং, সেই জন্য উপনির্বাচন কমিশনার 3 দিনের রাজ্য সফরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যাবেন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি গরমিলের অভিযোগ কমিশনের কাছে এসছে, এবং তার অনেকগুলো সত্যি এবং তার প্রমাণ আছে কমিশনের কাছে। সেই জন্যই তো একদম শেষ পর্বে কমিশন সুপার চেকিং এর নির্দেশটা দিয়েছেন। আমরা সাধারণ ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গের মানুষ, আমরা চাই একটা নির্ভুল ভোটার তালিকা, যার জন্য এসআইআর করা। শাসক বাধা দেবে, কমিশনকে এই বাধার মোকাবিলা করে এগোতে হবে, নান্য পন্থা এছাড়া আর অন্য কোনো পথ তাদের সামনে নেই। আর কমিশনকে একটা কথা নবান্নকে মনে করিয়ে দিতে হবে যে তারা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান তাদের ক্ষমতা দিয়েছে ভোটার তালিকা সংশোধনের। আর এসআইআর কোনো নতুন প্রক্রিয়া নয়, অতীতেও হয়েছে, এবারও হচ্ছে, ভবিষ্যতেও হবে। একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজকর্মে যেভাবে একটা নির্বাচিত সরকার বাধা দিচ্ছে, স্বাধীন ভারতের ইতিহাসে সমতুল্য কোনো উদাহরণ এর আগে হয়নি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.